আমন মৌসুমের শুরুতেই চাহিদা মতো মিলছে না সার। কৃষকদের অভিযোগ, ডিলারদের মজুদ ও সিন্ডিকেটের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। এতে বেশি দাম দিয়েও পর্যাপ্ত সার না পেয়ে আমনের উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। তবে কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, মাঠ পর্যায়ে সারের সংকট কতটা প্রকট? সারের সংকট যত দিন যাচ্ছে কৃষকদের একবারে চরম পর্যায়ে পৌঁছাচ্ছে, কারণ এটি একটি ভরা মৌসুম। আমন ধানের সারা বছর যে মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয় এই আমন ধান থেকে, এই আমন ধানে কিন্তু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এ কারণে কৃষকরা মনে করছেন যে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। কৃষকরা চাহিদার তুলনায় সার একবারে কম পাচ্ছেন, বেশি টাকা দিয়েও কিন্তু অনেক সময় সার পাচ্ছেন না। এক বস্তা সারে 200 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে, তবু কিন্তু কৃষক সার পাচ্ছেন না। কারণ কৃষকের জন্য যে বরাদ্দ রয়েছে, এই বরাদ্দর কৃষকরা বলছেন যে বরাদ্দর তুলনামূলক কম, কারণ প্রতিটি ইউনিয়নে কোনোটি ইউনিয়নে 5 থেকে 7 জন ডিলার রয়েছেন, আবার কোনোটি ইউনিয়নে মাত্র 2 থেকে 3 জন ডিলার রয়েছেন। এই কারণে 7 জন ডিলারের ইউনিয়নে কিন্তু চাহিদাটা সহজে পূরণ হলেও 2 জন ডিলারের ইউনিয়নে কিন্তু এই চাহিদাটি পূরণ হচ্ছে না। কৃষি বিভাগ বলছেন যে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু কৃষকরা বলছেন যে আমরা পর্যাপ্ত সার পাচ্ছি না। এর কারণটি হচ্ছে কৃষক যেটি মনে করছেন যে কৃষক প্রয়োজনের তুলনায় সার পাচ্ছেন না, আবার কৃষি বিভাগ মনে করছেন যে পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে কৃষক তার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে সার বিক্রি করছে, ব্যবহার করছেন। এ কারণে কিন্তু সংকটটা দেখা দিচ্ছে। তাছাড়া সরকার বর্তমানে কৃষি বিভাগ যে কৃষকদের জন্য সার বরাদ্দ দিচ্ছেন, এটি কিন্তু নির্দিষ্ট করে একটি ফসলের জন্য, বর্তমানে আমন মৌসুমের জন্য কিন্তু সার বরাদ্দ করছেন। বর্তমানে যে পুকুরে প্রচুর পরিমাণ পুকুর রয়েছে ঠাকুরগাঁও, এই পুকুরে কিন্তু মাছের খাদ্য হিসেবে সার ব্যবহার হচ্ছে এবং বাগানের জন্য সার ব্যবহার হচ্ছে, অন্যান্য শাকসবজি উৎপাদনের জন্য সার ব্যবহার হচ্ছে। এই ফসলগুলোতে কিন্তু সার আর বরাদ্দ দেওয়া হচ্ছে না, শুধু ধানের সার বরাদ্দ দেওয়া হচ্ছে। এই সারটি অন্যান্য ফসলে যাওয়ার কারণে কিন্তু বেশি করে সারের সংকটটি দেখা দিয়েছে। এছাড়াও কিছু প্রভাবশালী ডিলার রয়েছেন যারা সরকারের নিয়ম নীতিকে তোয়াক্কা মনে করছেন না, তারা কৃষকদের জন্য বরাদ্দ সার অন্য জায়গায় বিক্রি করছেন, পাচার করছেন, বেশি দামে বিক্রি করছেন। এই কারণে কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানের একটাই উপায়, কৃষকরা মনে করছেন যে যেখানে ডিলারের সংকট সেখানে ডিলার দিতে হবে এবং যেই মৌসুমে সারের সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময়টাতে কিন্তু সার বেশি দিতে হবে। এখন বর্তমানে সারের সংকট দেখা দিয়েছে, প্রশাসন, কৃষি বিভাগ সবাই কিন্তু মাঠে তদারকি করছেন। এই সারা বছরে কৃষকদের জন্য যে সার বরাদ্দ হয়, এই সার কোথায় যায় এই কিন্তু হদিশটা কিন্তু কেউ জানেন না। আর কৃষকরা মনে করছেন যে সারা বছরে সারকে যদি তদারকি করা হয় তাহলে কিন্তু এই সারের সংকট করা সম্ভব। ঠাকুরগাঁও থেকে সার সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।